আপনি যদি গরিব হন তাহলে দুনিয়ার মধ্যে আপনার কাছে আত্মীয়রাও আপনার সঙ্গ দিবে না, আপনার খোঁজ খবর নেবে না। পক্ষান্তরে আপনি যদি ধনী হন, আপনার যদি টাকা পয়সা থাকে, গাড়ি থাকে, বাড়ি থাকে, আপনার বাইক থাকে, এই সমস্ত জিনিস যদি আপনার থাকে, দেখবেন যে আপনার দূর রকমের আত্মীয় স্বজনরা আপনার খোঁজ খবর নিচ্ছে। যাদেরকে আপনি চিনেনই না, মাত্র আপনার সঙ্গে সম্পর্ক হয়েছে, তাদের সাথে কথাবার্তা হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, তারাও আপনার খবর নিবে। কেন? স্বার্থের কারণে যে আপনার কাছে টাকা আছে, আপনার কাছে গাড়ি আছে, বাড়ি আছে। আপনার স্বার্থের কারণে, আপনার টাকা পয়সার কারণে আপনার সাথে সঙ্গ নিবে। কিন্তু প্রকৃতপক্ষে আপনি যদি গরিব হন, আপনার সঙ্গে কেউ আপনার খোঁজ খবর রাখবে না, কেউ আপনার সঙ্গ দিবে না। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। আপনি সমাজের মধ্যে মিশে দেখেন সমাজের সাথে যে বাস্তবতা কাকে বলে। কিন্তু স্বার্থ ছাড়া কে আমাকে ভালোবাসে? স্বার্থ ছাড়া আমাকে আমার মাও ভালোবাসে না, স্বার্থ ছাড়া আমার পিতা আমাকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া একজন আমাকে ভালোবাসে, তিনি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি বান্দাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। বান্দা হাজারো গুনাহ করতেছে, আল্লাহ তারপর পানি বন্ধ করেন নাই, আল্লাহ তারপরও রিজিক বন্ধ করেন নাই, তার হাঁটা চলার পথ বন্ধ করেন নাই, তাকে অন্ধ বানিয়ে দেন নাই, তার হাতটাকে নুলা করে দেন নাই, পাটাকে ল্যাংড়া বানিয়ে দেন নাই। কেন? আল্লাহ বান্দাকে ভালোবাসে। প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বেশি ভালোবাসে। আপনি গুনাহ করতে করতে শেষ করে ফেলতেছেন, তারপরও আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে যাচ্ছে, অথচ আপনি সেই নিয়ামতগুলোর কোনো শুকরিয়া আদায় করেন না। আল্লাহ পাক আপনাকে চক্ষু দিল, শুকরিয়া আদায় করেন নাই। আপনাকে হাত দিল, পার্সোনালি কোনোদিন আপনি নিজে ভেবে দেখেন, পার্সোনালি কোনোদিন আপনি এটা চিন্তা করেন না যে হাত দেওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করি রবের কাছে, আলহামদুলিল্লাহ। চক্ষু দিলেন, অনেকের চক্ষু দেন নাই, এজন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। জীবনেও করেন না, আমি গ্যারান্টি দিলাম আপনাকে। সেজন্য সমস্ত কিছু হলে এখনো সময় আছে ভাই, রবের পথে ফিরে আসে। প্রকৃতপক্ষে আমাদেরকে ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার যত মানুষ দেখতেছেন, সব মানুষ শুধু স্বার্থের জন্য ভালোবাসে। ইভেন আমাদের পিতামাতাও আমাদের স্বার্থের জন্য ভালোবাসে। জাস্ট আমাদেরকে প্রকৃতপক্ষে ভালোবাসে আমাদের আল্লাহ। আপনি যদি আল্লাহর হয়ে যেতে পারেন, যেমনিভাবে দুনিয়ার মধ্যে এক অফিসের মধ্যে চাকরি করলে আপনার বসের সাথে আপনার ভালো সম্পর্ক থাকার কারণে আপনার প্রমোশন তাড়াতাড়ি হবে, তেমনি করে হাসরের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সেদিন যখন সবাই বিপদের মধ্যে পড়ে যাবে, সবাই যখন বিপদের মধ্যে থাকবে, এমন সময় রবের সাথে আপনার কানেকশন, আপনার সম্পর্ক ভালো থাকলে প্রমোশন হয়ে সবার আগে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ আজিজ। তো এই জন্য কারোর সাথে সম্পর্ক আপনার গভীর করার কোনো দরকার নাই। আপনি জাস্ট আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। আল্লাহর সঙ্গে যদি আপনার ভালো সম্পর্ক তৈরি থাকে, আল্লাহর সঙ্গে যদি আপনার ভালো একটা সম্পর্ক থাকে, কিয়ামতের দিন হাসরের ময়দানে সফলতা আপনি অর্জন করবেন। আর আল্লাহ পাক সফলতার একটাই সংজ্ঞা দিচ্ছেন তিনি, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। জাহান্নামের আগুন থেকে বেঁচে যে জান্নাতে যাবে সেই সফল। আর হাসরের ময়দানে রবের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে হাসরের ময়দান থেকে বেঁচে, অর্থাৎ জাহান্নামের আগুন থেকে বেঁচে তো আপনি জান্নাতে যেতে পারতেছেন। তো এটাই তো সফলতা, রবের সফলতা। রব তো এই সফলতার কথাই বলতেছে। এই জন্য যত গুনাহ হয়েছে আপনার, সব গুনাহ এখন এই মুহূর্তে ইমিডিয়েটলি আপনি রবের কাছে ক্ষমা চান। এখন আপনি তওবা করেন। আল্লাহ